রাগিনী অভয়কে আমাদের বাড়ির ওয়েটার হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং সবাইকে নাস্তা দিতে বলে। অভয় হ্যাঁ বলে তাদের খাবার পরিবেশন করে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? প্রতিদিনের মতো আপনাদের জন্য আবারও একটা ধামাকা ভিডিও নিয়ে আসলাম। ভাগ্যরেখা এপিসোড। আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলেছি ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের ৩২৭তম পর্বের দারুণ একটা এক্সপ্লেনেশন। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই তাদের কথোপকথনের ফাঁকেই শ্রদ্ধা কৌশলে সেখান থেকে ঘরের দিকে সরে পড়ে। রাগিনী যেই এদিকে ফিরবে, অভয় দ্রুত তার সামনে পকোড়াগুলো নিয়ে গিয়ে বলে, রাগিনীর নাম তুমিও নাও না, তুমিও খাও। এই সুযোগে শ্রদ্ধা রাগিনীর ঘরে ঢুকে সেই কাঙ্ক্ষিত কাগজগুলো খুঁজতে শুরু করে। তার মনে দৃঢ় বিশ্বাস কাগজগুলো রাগিনীর ঘরেই আছে। এদিকে বাড়িতে পার্টি জমে উঠেছে। একজন মেয়ে রাগিনীকে বলে, তুমি তো বাড়িতে পার্টি রেখেছো, কিন্তু পার্টিতে তো কোনো মজাই হচ্ছে না। রাগিনী তখন রহস্যময় হাসি হেসে বলে, মজা তো এইবার শুরু হবে। বাড়ির সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এই সুযোগে শ্রদ্ধা আলমারি খুলে সেই গুরুত্বপূর্ণ ফাইলটি খুঁজে বের করে। ফাইলটি হাতে পেয়েই সে একটা আওয়াজ শুনতে পায় এবং দ্রুত ফাইলটি লুকিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ঋতু পিসি আর তনুজা ড্রিঙ্কস খেয়ে পাগলের মতো নাচতে শুরু করে। তাদের এই কাণ্ড দেখে বাড়ির লোকেরা সবাই অবাক হয়ে যায় এবং হাসাহাসি শুরু করে। একজন ছেলে ঋতু পিসির সাথে নাচতে নাচতে বলে, রাগিনী এবার খুব মজা হচ্ছে, তোমার বাড়ির কাজের লোক তো নয়, মনে হয় যেন নকরের না জোকার। আরেকজন মেয়ে যোগ করে, আরে এদেরকে সার্কাসে দেওয়া দরকার ছিল, তাহলে অনেক পয়সা কামাতো। ঋতু পিসি উত্তেজিত হয়ে বলে, আমি জোকারও না আন্টিও না। এরপর সে আরো ড্রিঙ্কস করে উল্টোপাল্টা বকতে শুরু করলে শ্রদ্ধা এসে তাকে ধরে অন্য জায়গায় বসিয়ে দেয় এবং বলে, তোমার জন্য জল নিয়ে আসছি, স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তনুজা তখন বলে, জল তো আমি ওকে খাওয়াবো। এরপর তনুজা এক গ্লাস জল নিয়ে ঋতু পিসির মুখে ছুড়ে মারে। ঋতু পিসি উঠে এসে বলে, বৌদি তোমার নিশানা মিস হয় না, আজ কিভাবে মিস হলো? তনুজা তখন বলে, তুমি কোথা থেকে মাঝখানে চলে আসলে? এই বিশৃঙ্খল পরিস্থিতিতে অভয় গিয়ে মিউজিক বন্ধ করে দেয় এবং এসে বলে, তোমাদের খুব হাসি পাচ্ছে না? আর তোর হাসি বার করবো, দেখবি। রাগিনী বলে, অভয় তামাশা করছো কেন? অভয় জবাব দেয়, তামাশ এখনো কি দেখেছো? এবার দেখো আমি কি করি। বলেই সে টেবিলটা একদিকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর যে ছেলেটা খুব হাসছিল তাকে মারতে থাকে। রাগিনীর বডিগার্ড এসে অভয়কে মারতে এলে অভয় উল্টে তাকেই মেরে ফেলে। রাগিনী ক্রুদ্ধ হয়ে বলে, এ সব গুন্ডামি আমার বাড়িতে চলবে না, আমি এক্ষুনি পুলিশকে ডাকছি। রাগিনী মোবাইল নিয়ে পুলিশকে ফোন করতে গেলে শ্রদ্ধা বলে, না রাগিনী প্লিজ। রাগিনী অভয়কে আদেশ দেয়, অভয় এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। অভয়ের বাবা সবাইকে শান্ত হতে বলেন এবং শ্রদ্ধাকে বলেন, মাকে নিয়ে উপরে চলো। এরপর অভয় তার মাকে ধরে উপরে নিয়ে যায়। শ্রদ্ধা তখন রাগিনীর কাছে এসে বলে, এখানে যা হয়েছে এটা হওয়া উচিত ছিল না এবং তাদের পক্ষ থেকে ক্ষমা চায়। একজন ছেলে রাগিনীকে প্রশ্ন করে, এরকম অপমান করার জন্য আমাদেরকে এখানে ডেকেছিলে? আজ অব্দি কেউ আমার গায়ে হাত তোলার সাহস পায়নি। রাগিনী শ্রদ্ধাকে ভর্ৎসনা করে বলে, তোমাদের জন্য মেহমানের কাছ থেকে এইসব শুনতে হচ্ছে আমার। শ্রদ্ধা আবারও ক্ষমা চেয়ে বলে, যা হয়েছে আমি তার জন্য মাফ চাইছি। তখন একজন মেয়ে ব্যঙ্গ করে বলে, থাক হলো তো, কাজের লোক ভাব লাগাচ্ছে মালিকের মতো। বলে তারা সেখান থেকে চলে যায়। শ্রদ্ধাও তাদের পেছনে পেছনে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় আরতি এক গ্লাস জল নিয়ে ঋতু পিসিকে দেয়। ঋতু পিসি মাথায় হাত দিয়ে বলে, মাথাটাও খুব ব্যথা করছে। তখন সেখানে শ্রদ্ধা চলে আসে। অভয় বলে, রাগিনী আর সৎ সীমা পার হয়ে গিয়েছে, আর ওর বন্ধুরাও আমার মাকে দেখে হাসছিল, আমি তো এসব সহ্য করতে পারবো না। শ্রদ্ধা অভয়কে আশ্বস্ত করে বলে, অভয় আমরা যে কাজটার জন্য এখানে এসেছিলাম সেই কাজটা হয়ে গিয়েছে। শ্রদ্ধা ফাইলটা বের করে অভয়কে দেয় এবং বলে, আমি রাগিনীর ঘর থেকে ফাইলগুলো নিয়ে এসেছি। অভয় আমাদের টার্গেট পূরণ হয়ে গিয়েছে, এবার আমরা রাগিনীকে ঘরে বাইরে বার করে দেব। অভয় বলে, ঠিক আছে চলো, আর দেরি করে কি লাভ। শ্রদ্ধা তাকে থামিয়ে বলে, দাঁড়াও অভয়। অভয় জানতে চায় কি হয়েছে। শ্রদ্ধা জানায়, আমি যখন ফাইল নিতে যাই ওই ঘরে, তখন ওর পাশের ঘর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পাই, আর রাগিনী আমাকে ওই ঘরের আশেপাশে যেতে বারণ করেছিল। অভয় শ্রদ্ধাকে বলে, তোমার ওই একটা সন্দেহের জন্য আমি ওই রাগিনীর মুখ বারবার দেখতে থাকবো? শ্রদ্ধা তার সিদ্ধান্তে অটল থাকে। রাগিনী যদি আমাদের উপর সন্দেহ করে তাহলে ওই ঘরের রাজটা শেষ করে দেবে। ও কাল ওই ঘরে কিরকম সুন্দর সুন্দর ভাগ্যরেখা সিরিয়াল পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন আছে, রাজটা আমি বাইরে বার করে আনবো। এরপর রাতে শ্রদ্ধা আসে এবং আস্তে আস্তে ওই ঘরের দিকে যেতে থাকে। তারপর শ্রদ্ধা একটি ক্যামেরা বের করে একটি ফুল গাছের নিচে লাগিয়ে দেয়। পরদিন সকালে রাগিনী চিৎকার করতে থাকে, ত্রিপাঠী পরিবার সবাই নিচে চলে আসো। শ্রদ্ধা সবাইকে নিয়ে নিচে চলে যায়। শ্রদ্ধা রাগিনীকুল বলে, চিল্লাচ্ছ কেন? কাল তো আমাদের সবাইকে মান সম্মান খাওয়ালে সবার সামনে, তাও তোমার মন ভরেনি? রাগিনী বলে, কাল যা হয়েছে ওটা তো কিছুই না, আসল তামাশা তো এবার শুরু হবে, দেখবে তোমরা। এরপর ইন্সপেক্টর কিরণ তার বাহিনী নিয়ে সেখানে চলে আসে। ত্রিপাঠী বাড়ির সবাই অনেক অবাক হয়ে যায়। ইন্সপেক্টর বলে, মনে হচ্ছে এর আগের বার এসে যে ধমকি দিয়েছিলাম এদের তো কোনো লজ্জা হয়নি। ইন্সপেক্টর কিরণ রাগিনীকে জিজ্ঞাসা করতে থাকে এবারে ওরা কি করেছে এবং বলে, এদের ব্যবস্থা এবার করব। শ্রদ্ধা বলে, আমরা কিছুই করিনি। রাগিনী তখন আচ্ছা বলে একটি মোবাইল বের করে সিসি ক্যামেরার ভিডিও দেখায়। শ্রদ্ধা যখন ফাইল নিয়ে ঘর থেকে আসে সেই দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল এবং রাগিনী সেটা সবাইকে দেখায়। এরপর রাগিনী রাতে শ্রদ্ধা যে ক্যামেরা রেখেছিল সেটাও হাতে নিয়ে দেখায়। রাগিনী ইন্সপেক্টর কিরণকে বলে, দেখুন আপনি একটা একা মেয়েকে কিভাবে ফায়দা তুলছে, ঘর থেকে চুরি করেছে সেটা তো আলাদা, আবার নতুন করে ক্যামেরা লাগিয়েছে আমার উপর নজর রাখার জন্য, তাহলে কি এটা অন্যায় না? ইন্সপেক্টর কিরণ বলে, অন্যায় তো আমি খালি একটা জিনিস দেখতে চাই, এতে খালি একজনের হাত আছে নাকি পুরো পরিবারের হাত আছে? ইন্সপেক্টর কিরণ আরেকজন পুলিশকে বলে, এদেরকে একে একে সবাইকে জিজ্ঞাসা করো, আর যদি অন্য কিছু করতে
করতে হয় তাও করবে। তখন শ্রদ্ধা বলে, 1 মিনিট, কোনো দরকার নেই সবার কাছে। ঘর থেকে পেপারটা আমি চুরি করেছিলাম, আর ওখানে ক্যামেরাও আমি লাগিয়েছিলাম। ইন্সপেক্টর কিরণ শ্রদ্ধাকে বলে, তুমি সবাইকে জ্ঞান দাও। জ্ঞান দিয়ে এখন কোথায় গেল তোমার জ্ঞান? উনার ঘরে গিয়ে পেপার চুরি করেছো, আমার ক্যামেরাও লাগিয়েছো, কোথায় সে পেপার? তখন আমাদের চ্যানেলে ভাগ্যরেখার সমস্ত পার্ট দেখতে পারবেন, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইন্সপেক্টর কিরণ শ্রদ্ধার হাত ধরে টেনে নিয়ে আসে। অভয় বলে, ওর গায়ে হাত। ইন্সপেক্টর কিরণ শ্রদ্ধাকে লাঠি দিয়ে মারতে থাকে। অভয় সেখানে যেতে চাইলে পুলিশ অভয়কে আটকে রাখে। ইন্সপেক্টর কিরণ বলল, তো বল কোথায় কাগজ? শ্রদ্ধা না বলে ইন্সপেক্টর কিরণ শ্রদ্ধাকে আরো মারতে থাকে এবং শ্রদ্ধা পড়ে যায় সেখানে। তখন ঋতু পিসি আর তনুজা রাগিনীকে বলতে থাকে, এসব করে তুমি কি পাচ্ছ? এই সব হিসেব তো তোমার ওপরে দিতে হবে। ওদিকে শ্রদ্ধাকে মারতেই থাকে। তখন নয়না দেবী বলে, আরে ভগবানকে তো ভয় করো তোমরা। ইন্সপেক্টর কিরণ নয়না দেবীকে টেনে বাইরে নিয়ে আসে এবং বলে, তোমাদের সবার পাপ এই যে তোমরা সবাই শ্রদ্ধার সাথ দিচ্ছ। যদি আমি 2 মিনিটের মধ্যেই ওই কাগজ না পাই তাহলে ওই পাপের সাজা তুমি পাবে। তখন শ্রদ্ধা না বলে, আমি বলছি কাগজ কোথায় আছে? আমার ঘরের ওপরে আছে, আমি এনে দিচ্ছি। তখন কিরণ বলে, না, কেউ কোথাও যাবে না। তখন তার একজন পুলিশকে কিরণ বলে, ওপরে যাও আর কাগজগুলো নিয়ে আসো। এরপর সে ওপর থেকে পেপারটা নিয়ে আসে। কিরণ পেপারটা নিয়ে রাগিনীকে দেয় এবং বলে, তোমার জিনিস নাও। আর বলে, এরা এবার যা সাজা পেয়েছে আর কোনোদিনও বদমাইশ করবে না। তখন রাগিনী বলে, আমারও তো সেটাই মনে হচ্ছে, আর কোনো ভুল করবে না। তখন কিরণ সেখান থেকে চলে যায়। শ্রদ্ধা সেখান থেকে পড়ে যেতে চাইলে অভয় শ্রদ্ধাকে ধরে ফেলে। অভয় শ্রদ্ধাকে নিয়ে ঘরে চলে যায়। একে একে সবাই সেখান থেকে চলে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। প্রতিদিনের মতো ভাগ্যরেখা এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।